বাগান করতে এসে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি বা হচ্ছি, সেই অভিজ্ঞতার কিছু শেয়ার আপনাদের সামনে আজ তুলে ধরব। বাগান করার প্রতি যে ভালোবাসা, এই যে ভালোবাসা কতখানি কাছে রাখতে পারে, কতখানি কাছে টানতে পারে, জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। দূরে থাকেন, তিনি সার্ভিস করেন ভারতবর্ষের একদম দুর্গম প্রান্ত, যেখানে কাশ্মীর, কন্যাকুমারিকা বা অন্যান্য প্রান্তে এমন একটা ডিপার্টমেন্টে সার্ভিস করেন দাদা, সিআরপিএফ জওয়ান। সেখানে তিনি সার্ভিস করছেন, সেই সার্ভিস অন্তে আজকের তার মন যেমন ওখানে রয়েছে ভারতবর্ষকে সুরক্ষিত করার, ভারতবর্ষের নাগরিককে সুরক্ষিত রাখার তাদের যে দায়িত্ব অর্পণ করে নিয়েছেন কাঁধে, সেই সাথে সাথে তার ফাঁকে বাড়ির টুকরো আঙিনায়, অর্থাৎ ছাদের আঙিনায় আপনার মন পড়ে রয়েছে তার সবুজের ছাদ বাগানে। আমার ভিডিও দেখেন বা অন্যান্য ভিডিও দেখার পর ছোট্ট ছোট্ট টিপস করে বাড়ির পাঠান বৌদির কাছে। সেই টিপস ফলো করে আজকের বাগান, কি সুন্দর ঝলমলে বাগান তৈরি হয়েছে, সেটা আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্য দিয়ে। আর উপভোগ করুন যে যদি ভালোবাসা থাকে গাছের প্রতি, গাছের প্রতি যদি টান থাকে, দূর নয়, সব সময় কিন্তু দূরে থেকেও কিন্তু সেই ছাদ বাগানের কাছে আসা যেতে পারে, সেটাই কিন্তু উদাহরণ। নমস্কার, আমি সঞ্জীব, আর আপনারা দেখছেন আজকের আমারই ভিডিও মানে আমারই চ্যানেলের এক সুন্দর ভিডিও, যা এতদিন আমি যা ভিডিও করেছি তার মধ্যে কিন্তু এক সেরা ভিডিও আমি বলতে পারি। কি কারণে সেরা, সেটা কিন্তু আগেই আমি আলোচনা করেছি, এবং দেখার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন ছোট্ট বাগান এবং ছোট্ট ভিডিওর হলেও মনটা যে বৃহত্তর, গাছের প্রতি তার টান বা আকর্ষণ, সেই বিষয় নিয়ে আমরা তার কাছ থেকে শুনবো। এবং তার আগে এক ঝলক আমরা দেখে নেব বাগানের কি কি গাছ তিনি লাগিয়েছেন। এখানে সুন্দরভাবে তার ঝলক কিন্তু আমরা দেখে নিতে পারি। দেখুন, বাগানের এক থেকে শুরু করি, এখান থেকে শুরু হয়েছে ফুলের বাগান, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে চন্দ্রমল্লিকা, কি সুন্দর তার বাহার। পুরো ব্যাগেই কিন্তু তৈরি করে ফেলেছেন চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার সাথে সাথে যেমন এখানে বাগান বিলাস মানে একদম কিন্তু বাগানকে কিন্তু মনে হচ্ছে আলোকিত করে রয়েছে একটাই মাত্র গাছে। এই যে এত সুন্দর ফুল এবং এর কিভাবে পরিচর্যা করছেন দাদা ভাই, এই মানে দূরে থেকেও, এবং বৌদির মাধ্যমে ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু উপভোগ করব। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এইবার বলুন যে আপনি তো দূরে থাকেন, আপনি তো দূরে থাকেন, আপনি বললেন আপনি কোথায় থাকেন, বলুন কি করেন, একটুখানি পরিচয় দিন। আমি আছি এখন ইম্ফল, মণিপুর। আমি সিআরপিএফে কাজ করি। আমি আপনাদের ভিডিওগুলো দেখে ছোট ছোট টিপস করে আমি পাঠিয়ে দিই বাড়িতে পাঠার পর এই সেই সব টিপস দেখে, এবং স্যার আমাদের সঞ্জীব স্যার এত সুন্দর সুন্দর টিপস দেয়, এবং তার দোকান থেকে জিনিসপত্র এনে আমরা যেসব গাছ করছি, গাছে ফল ফুল সুন্দর আসছে। আমি চাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে যে আপনারা সঞ্জীবের ভিডিও দেখুন এবং সুন্দর করে গাছপালা করুন ছাদে, সত্যি মন ভরে যাবে। আচ্ছা, দাদার কথা শুনলেন, বক্তব্য। দাদা আমার বাগান তো দেখেছেন নিজে চোখে, এবং সেই সাথে সাথে দোকান থেকে তার সার ওষুধ সেখান থেকে নিয়ে আসছেন, এবং সেই অনুযায়ী, সেই টিপস অনুযায়ী এক এক করে কিন্তু ফসল কিন্তু তিনি ফলাচ্ছেন। এবার দেখুন বরবটি গাছে কিন্তু সুন্দরভাবে কিন্তু বরবটি, শীতের বরবটি কিন্তু ধরে গেছে। এটা দেখুন, এই সাইডে রয়েছে আপনার লেবু গাছ, এটা কি মুসাম্বি? তো হ্যাঁ, মুসাম্বি, এটা মালটা মুসাম্বি। এবং শুধু তাই নয়, এই সাইডে কিন্তু রয়েছে জবা গাছ, ভ্যারাইটির জবা, প্রচুর কুড়ি এসছে, আপনার কুড়ি এসছে। এই সাইডে রয়েছে আরো লেবু গাছ, এবং সেই সাথে সাথে নেই কি
সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে বেগুন, দেখুন সুন্দর বেগুন, ঝুরি বেগুন কিন্তু গাছে ঝুলেছে। এবং সেই সাথে সাথে আবার এখানে ঝুলছে কিন্তু বড় ধরনের এক শশা, দেখতে পাচ্ছেন। দেখুন টবে তৈরি করে ফেলেছেন, কত বড় বড় শশা তৈরি করে ফেলেছেন। তার সাথে কিন্তু রয়েছে বরবটি গাছ। এই যে একসাথে শশা এবং বরবটি সুন্দরভাবে কিন্তু পাশাপাশি কিন্তু গ্রোথ নিয়েছে। এবং সেই সাথে রয়েছে ড্রাগন গাছ। এছাড়াও এক এক করে দেখুন বেগুন গাছ, কাঁটা বেগুন সুন্দরভাবে তৈরি হচ্ছে। ফুল এসে গেছে সব। বেগুনের সাথে সাথে ফুলকপি, আম গাছ, বিট, বাঁধাকপি, ফুলকপি তো হচ্ছেই। হ্যাঁ, সেই সাথে সাথে ফুল এসে গেছে এখানে দেখুন। হ্যাঁ, ফুলকপির ফুল এসে গেছে, তাই না? বাহ, সুন্দর ফুল এসে সব গেছে। আপনাদের টিপস, আপনাদের ভিডিও। আচ্ছা, এবার লাউও ঝুলছে দেখুন সুন্দরভাবে। কুমড়োও কিন্তু সুন্দর একটা কুমড়োও কিন্তু এসে গেছে। এই ছাড়া পেয়ারা গাছ, কামরাঙা কেমন ফলেছে? কামরাঙায় এবছর দারুণ ফুলেছে। আপনাদের ওইসব টিপস গুলো দেখে আগেরবারে তো ফলাতে পারেনি, কিন্তু এবছর খুব সুন্দর ফুলেছে। মানে এবার সুন্দর হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার যে কারিগর যিনি তো টিপস দিচ্ছেন তার বক্তব্য শুনলেন। এবার যে কারিগর যিনি হাতে কলমে তৈরি করছেন, আমি তার সামনে পেয়েছি। বৌদি একটু কাছে আসুন। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা বলুন, দাদা তো থাকেন দূরে সার্ভিস সূত্রে, হ্যাঁ। আর আপনি এই বাগান করছেন, বাগান করতে কেমন লাগছে বলুন? বাগান করতে সময় তো খুব একটা পাই না আমি, আচ্ছা কারণ উনি এখানে থাকেন না। তো সেই তার ফাঁকে ফাঁকে আমি মানে চর্চা করি। তো কিছু কিছু গাছ বাঁচাতে পারি না, তখন সেটা খারাপ লাগে। আবার কিছু কিছু গাছ যেগুলো মানে কি দেবো না দেবো, ওষুধ বলুন বা খাবার বলুন, তখন ওকে ফোন করি, ফোন করে সবকিছু জিজ্ঞাসা করে তারপরে গাছে দিই। কারণ ডাইরেক্ট আমি দিতে পারি না, মানে গাছ যদি মারা যায় আবার সেই ভয়ে দিতে পারি না। মানে ওর কাছ থেকে টিপস নেওয়ার পরে তারপরে দিতে হয়। আর আমি ও ভিডিওগুলো পাঠাই, কিন্তু আমি সবসময় দেখতে পারি না, সময় করে আমার ওটা ঠিক দেখা হয় না। তো তার জন্য বকুনিও শুনতে হয়। যার জন্য ওকে বারবার ফোন করি, আমি ফোন করে জেনে নিয়ে তারপরে আমি গাছে সব ওষুধ বলুন, খাবার বলুন, মাটি কখন দিতে হবে, গাছটা কখন লাগাবো, চারা গাছ সবকিছু, দানা মাটির সাথে কি কি মিশাতে হবে, সবকিছু, কখন কি হ্যাঁ। মিশাতে হবে, এই যে টিপস, এটা কিন্তু হাতে কলমে আপনি কিন্তু একদম তৈরি করে ফেলছেন, তাই তো? এখন আর নিশ্চয়ই ভুল হওয়ার কথা নয়। এই দেখুন আমড়া গাছে কি সুন্দর আমড়া ফলিয়েছেন, বিলাতি আমড়া, হ্যাঁ, এবং এটা 12 ফুল মাসে, তাই তো? হ্যাঁ। এবং এই আবার নতুন করে কিন্তু ফল এসেছে। হ্যাঁ, ফল এসছে। এবং শুধু তাই না, এই মাটিতে কি কি দিয়েছেন, মিশিয়েছেন কি কি? ভার্মি কম্পোস্ট আছে, এমনি নর্মাল মাটি, গোবর সার এইসব আছে, আর এমনি লিকুইড যে জৈব খাবার করা আছে সেই সব লিকুইড। লিকুইড বলতে কি লিকুইড? লিকুইড বলতে আপনার ধরুন যেসব সবজির খোসা সেগুলো পচিয়ে পচিয়ে লিকুইড করা আছে, সেগুলো হচ্ছে সপ্তাহে 15 দিন অন্তর জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এছাড়া এক্সট্রা কোনো খাবার দেওয়া হয় না। আচ্ছা, রাসায়নিক কোনো খাবার কি ব্যবহার করেন? না 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 না। রাসায়নিক কোনো খাবার ব্যবহার করেন না, সম্পূর্ণ অর্গানিক, মানে জৈবিক পদ্ধতি তৈরি করছেন তো? আচ্ছা, এই সবজি এবং বাজারের সবজি, এই দুটো খাওয়ার মধ্যে পার্থক্য কিছু খুঁজে পেয়েছেন? অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে, তাই না? হ্যাঁ। তার মানে নিজের হাতে তৈরি সুন্দর, দেখুন গাজর কিন্তু অটোমেটিক্যালি যে গোড়ায় এসে গেছে, হ্যাঁ, এটা কিন্তু একদম পরিষ্কার। হ্যাঁ, ওটা আমরা হয়েছে। দেখতে পাচ্ছি বেশ বড় গাজর এসে গেছে। তো এই যে গাজর বলুন, আর কুমড়ো বলুন, লাউ বলুন, বেগুন বলুন, নিজের হাতে ফসল বানাচ্ছেন এবং তুলে যখন রান্না করে খাচ্ছেন, এর একটা স্বাদ কিন্তু আলাদা অবশ্যই করতে পারছেন। তো যাই হোক, বক্তব্য দিদির কাছে শুনলেন, অথবা বৌদির কাছে শুনলেন, এবং নিজের হাতে শুধু দেখুন গ্রো ব্যাগ ওয়েট করেনি, কিন্তু গ্রো ব্যাগে একের পর এক সবজি কিন্তু লাগিয়ে গেছে, ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগ এবং বড় গ্রো ব্যাগ শুরু করে এক এক করে কি নেই। এবং প্রচুর পরিমাণে কিন্তু বরবটি গাছ লাগিয়েছিল, সুন্দর সুন্দর ফুলও এসে গেছে। এই সাইডে কিন্তু বেগুন গাছ, বেগুন গাছে কিন্তু বেগুন আসার পথে, টমেটো গাছে কিন্তু টমেটো ধরেছে, আর সেই সাথে কুল গাছ। এই কুল গাছে কি কুল হয়েছে দাদা? কুল হয়েছিল, পড়ে যাচ্ছে নাকি? আচ্ছা আবার ওকে একটু পরিচর্যা করে এখন বেঁচে আছে গাছটা, কিন্তু ফুল আসে না। আচ্ছা আচ্ছা গাছটাতে পুরো মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরো ফুলে ভরা ছিল। আচ্ছা তো ছেলেকে হসপিটালে নিয়ে ভর্তি দিলাম, সেই সময় গাছটা বাড়ি এসে দেখি পুরো শুকিয়ে গেছে গাছটা। আচ্ছা তো আমার দেখে খুব খারাপ লেগেছিল, তখন গাছটা নিয়ে আমি ছাওয়া জায়গায় রেখে দিয়েছি, রেখে দিয়ে ওকে মানে একটু খেয়াল রেখেছি যে কি করলে কি, জল টল একটু দিই। আস্তে আস্তে দেখি যে ওর আস্তে আস্তে কচি পাতা ছাড়ছে, তখন একটু আস্তে আস্তে যে না গাছটা বাঁচবে। তার মানে একটা কথা ভাবুন, গাছ যারা করছেন, হতাশ হওয়ার জায়গা কিন্তু কিছুই নেই।
বৌদির কথাই কিন্তু সেটা প্রমাণ। হ্যাঁ, একটু আতঙ্কিত যে এত ভালোবাসার একটা গাছ, এই গাছটা যদি হঠাৎ ঝিমিয়ে যায় বা পোকার আক্রমণ হয় বা কোনো ডাল যদি শুকিয়ে যায়, সত্যিকারে যদি ভালোবাসা গাছের প্রতি যাদের থাকবে, সঙ্গে সঙ্গে কিন্তু মনটা কিন্তু কেঁদে ওঠে। ঠিক তাই ফুল গাছটা যখনই শুকিয়ে যাচ্ছে তখন দিদিভাই চিন্তিত হয়ে পড়লেন এবং সেই সাথে তার বুদ্ধিতে একটা ছাওয়া জায়গায় রেখে তাকে কিন্তু ট্রিটমেন্ট শুরু করলেন এবং সেই গাছ ধীরে ধীরে আজকের কিন্তু সুস্থ সবল একটা গাছে কিন্তু পরিণত হয়েছে। এই যে সাধারণ বুদ্ধি মাথায় খাটিয়ে রেখে গাছটাকে বাঁচিয়ে তুলেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ঠিক আগামী দিনে এইরকম ভাবে যাদের ক্ষেত্রে ঘটনা ঘটছে, নিশ্চয়ই তারা কিন্তু এইরকম ভাবেই কিন্তু আপনারা গাছকে লক্ষ্য রাখবেন এবং সুন্দরভাবে পরিচর্যার মধ্য দিয়ে এবং এইরকম ফসল যে আপনারা ফলাবেন, এটা কিন্তু আমরা আশাবাদী। এবং আরো যারা আমার ভিডিও দেখেন বা দেখেননি, তারা বাগান করার জন্য, সবজি বাগান বা ফুলের বাগান বা বাগান অন্যান্য ফসল তৈরি করার জন্য যে টিপসগুলো দেওয়া হয়, সেগুলোকে যদি ফলো করেন তাহলে কিন্তু অনায়াসেই সহজভাবেই কিন্তু সহজ পদ্ধতিতেই আপনারা কিন্তু বাগান অবশ্যই করতে পারবেন। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অর্থাৎ আমাদের বছর শেষ, এই বছর অর্থাৎ 2024 সাল আমাদের শেষ এবং 2025 আমাদের আগত, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তার আগে জেনে নেব তারা এই ভিডিওটা আমরা কোথায় করছি এবং কোথায় এই জায়গাটা। বারেপুর সীতাকুণ্ড ছাটিপাড়া, বারুইপুর, মধ্যে সীতাকুণ্ড, ছাটুইপাড়া। ছাটিপাড়া। তার মানে যথেষ্ট দূরে, অর্থাৎ বারুইপুর থেকে বেশ কিছুটা দূরে কিন্তু দাদার বাড়ি এবং সেই জায়গায় কিন্তু সুন্দরভাবে কিন্তু বাগান করে তুলেছেন। আশেপাশে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাঁশ বাগান, বাঁশ বাগান আর বাঁশ বাগান এবং অন্যান্য বারুইপুর মানে ফলের স্বর্গরাজ্য। তার মাঝখানে এক টুকরো ছাদ, আর এক টুকরো ছাদের মাঝখানে তিনিও কিন্তু আস্তে আস্তে গাছের স্বর্গরাজ্য বানিয়ে তুলছেন। এটা কিন্তু আমরা দেখতেই পেলাম। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না, এখানেই শেষ করব। এবং গাছে যে মুকুল আসতে শুরু করেছে আম গাছে, সেটাও কিন্তু দাদা ধরিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন এটা কি আম গাছ। ওটা কি নাম বলেছিল মনে নেই। যাই হোক, একটা ভালো আম হবে, আম্রপালি হবে বলে মনে হচ্ছে। না, আম্রপালি নয়, এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো আছে। ব্যানানা। যাই হোক, নমস্কার সবাইকে, আজকের ভিডিও এখানেই শেষ করছি।